হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি হচ্ছে একটা নতুন রেসিপি শুরু করেছি, তো চলুন আমি আপনাদের সাথে ওই রেসিপিটা শেয়ার করব। তো দেখুন, এখানে আমি আলু নিয়ে নিয়েছি, এখানে গাজর নিয়ে নিয়েছি। তো চলুন এই আলু আর গাজরটাকে কুড়িয়ে নিয়ে তারপরে কথা হচ্ছে। তো আমি এখানে 3টে আলু নিয়ে নিয়েছি, 2টো আলু অলরেডি গ্রেট হয়ে গেছে, আর এখানে একটা আলু আছে, আর এখানে 2টো গাজর নিয়েছি। তো চলুন আমি আলুটা গ্রেট করে নিই তারপরে কথা হচ্ছে। আমি দেখুন আমি কী বানাচ্ছি, খুব সহজ পদ্ধতিতে, বাড়িতে যা থাকবে তাই দিয়ে, শুধু গাজরটা কিনে আনলেই হবে, তেমন কিছু দিচ্ছি না, খুব ঘরোয়া রেসিপি, ঘরের মধ্যে যা থাকবে তাই দিয়েই হবে, বেশি না, খুব কম খরচাতেই এটা হয়ে যাবে। তো দেখুন আমি আপনাদের দেখাচ্ছি কী করে হয় এটা। তো দেখুন আমি এগুলো গ্রেট করে নিয়ে কথা হচ্ছে। তো আমি এখানে আলুটা গ্রেট করে নিয়েছি, এবার চলুন এবার গাজরগুলোকে গ্রেট করে নিই। চলুন গাজরগুলোকে আমি গ্রেট করে নেব। গাজর গ্রেট করে নিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। তো আলু আর গাজর দুটো গ্রেট করা হয়ে গেছে। তো চলুন এবার আমি এগুলো ধুয়ে ভালো করে ফ্রেশ করে আপনাদের দেখাচ্ছি। আমি এখানে আলু নিয়ে নিয়েছি, আমি এবার গাজরটাকে ওর মধ্যে ঢেলে দেবো। আমি ঢেলে দিয়েছি, এরপরে এগুলো একটু মশলা দিয়ে আমি মিক্স করবো। তো মশলাগুলো নিয়ে এসে আমি মিক্স করেছি, আপনারা একটু ওয়েট করুন। তো প্রথমে আমি একটু পরিমাণ মতো নুন দেবো, যেহেতু একটুখানি হয়ে যাবে মাখলে, তো অল্প নুন দিলেই চলবে। আমি ওই 1 চামচ মতন দিলাম নুন। তারপরে একটু জিরে গুঁড়ো দেবো, দেখুন একটু জিরে গুঁড়ো দেবো, 2 চামচ জিরে গুঁড়ো দিলেই হবে। 2 চামচ জিরে গুঁড়ো দিলাম। একটুখানি হলুদ গুঁড়ো দেবো, জাস্ট কালার আসার জন্য একটুখানি হলুদ গুঁড়ো দিলাম। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, তো একটু লাল ভাব কালার আসে। এটা যদি নিরামিষ করতে চান নিরামিষ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি একটু টেস্টের জন্য চিকেন মশলা অ্যাড করলাম, যেহেতু আমাদের এটা নিরামিষ হচ্ছে না, তাই আমি একটু চিকেন মশলা অ্যাড করলাম। আর একটু লাস্টে চিনি দেবো, চিনিটা টেস্ট ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দিলাম। দিয়ে এগুলোকে সব মাখবো, আমি ভালো করে মেখে নেব। তারপরে এটার মধ্যে আমি অ্যারারুট যোগ করবো। একটু অ্যারারুট দিলে কী হয়, একটু টাইট ভাব আছে, আপনারা তো জানেন অ্যারারুট দিলে কী হয়। তো একটু অ্যারারুট দিলাম, আর একটু দেবো বেকিং পাউডার দিচ্ছি আমি, একটু আন্দাজ মতো 1 চামচ মতো বেকিং পাউডার দিলাম। পরে এগুলোকে মিক্স করবো। আপনারা ঝালও দিতে পারেন, আমার ঘরে বাচ্চা আছে তো তাই আমরা একটু ঝালটা স্কিপ করলাম, তার জন্য আমি কাশ্মীরি মির্চ দিলাম। তো এখানে মাখা হয়ে গেছে, এখন অ্যারারুটটা একটু লাগবে, তো তার জন্য আরেকটু অ্যারারুট দেবো আমি। আরেকটু অ্যারারুট দিলাম আমি। দেখুন এখানে মাখানো হয়ে গেছে, মেখে নিয়েছি আমি। তো চলুন এরপরে দিতে যাও। তো আমি এখানে বিস্কুট নিয়ে নিয়েছি, এই বিস্কুটগুলো এখন আমি গুঁড়ো করবো। তো চলুন আমি এখন গুঁড়ো করি। তো দেখুন এখানে বিস্কুটের গুঁড়ো হয়ে গেছে। চলুন এরপরে নেক্সট আইটেমে যাই। তো দেখুন এখানে আমি ডিম নিয়ে নিয়েছি, আমি আগেই বললাম যে আমি এটা নিরামিষ করবো না। আপনারা যদি নিরামিষ করতে চান তাহলে আপনারা ডিমের জায়গায় ময়দাগুলো জল নিতে পারেন, কোনো অসুবিধা হবে না তাতে। আমি এখানে ডিম নিয়ে নিয়েছি, এবার চলুন এরপরে রেডি করা যাক। দেখুন আমি ডিমটা ফেটিয়ে নিয়েছি, এরপরে চলুন তেল গরম করে এরপরে রেসিপিটা করা যাক। তো আমি দেখুন নিয়ে চেপে এভাবে চেপে গোল করে নেব। চলুন গোল করে নিয়ে আপনাকে দেখাচ্ছি। এখন একটা হয়ে গেছে, আমি রেখেছি ওখানে। তো প্রথমে আমি বিস্কুটগুলো কোট করে নিচ্ছি, নিয়ে ডিমের মধ্যে দিচ্ছি। দিয়ে কোট করাটা এটা আবার এই বিস্কুটগুলো দিয়ে আবার কোট করে নিতে হবে। এইভাবে কোট করে নিয়েছি। দেখুন খুব সুন্দর করে হয়ে যাচ্ছে সব কিছু। আবার একটা দেখাচ্ছি আপনাদের। আমি প্রথমে বিস্কুটগুলো কোট করলাম, তারপর আবার ডিমে দিয়ে আবার ডিম থেকে তুলে আবার বিস্কুটগুলো কোট করবো।
ভালো করে পুরো করে নিই, তারপরে আপনাদের দেখাচ্ছি। এখানে কোট করা হয়ে গেছে, চলুন এবার ভেজে নেওয়া যাক। এখানে তেল বসানো হয়ে গেছে কড়াইয়ের মধ্যে, তো কড়াইতে দিয়ে দিয়েছি। এবার রেডি হোক, রেডি হয়ে দেখাচ্ছি। তো আমাদের ভাজা রেডি, চলো এবার খাওয়া যাক। আর কিছু সিনেমেটিক শট দেখে নিন এর। রেসিপিটা ভালো লাগলে আপনারা একটা লাইক করবেন আর আমাকে ফলো করে দেবেন। আর আমার ফেসবুক চ্যানেলে ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে, প্লিজ ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ বাড়িতে একটু ট্রাই করবেন। ধন্যবাদ।